নমস্কার, সকলকে স্বাগত জানাই টায়রা টিকলি পরিবারে। আশা করি সকলেই খুব ভালো আছেন। ভিডিওটি গতকাল বিকেল সন্ধেবেলা থেকে পুজো টুজো করার পর টায়রা টিকলিকে রাধাকৃষ্ণ সাজানোর পর এবার তালের বড়া করার পালা। ঠাকুরকে তো তালের প্রসাদ দেওয়া হয়নি, তাই ভালোভাবে ছাদেই প্রসাদটা করতে বসেছি। নিচে বাচ্চারা আছে, এঁটো কাটার বিচার করাটা একটু কঠিন হয়ে যেত, তাই ছাদেই চলে এসেছি। ছাদে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি, সমস্ত কিছু ধোয়া মাজায় বাসন। কিন্তু রান্নাটা যেহেতু রান্নাঘরেই করব, তাই উপরে ঠাকুর ঘরে আমি নিবেদন করব না, করব নিচে সাঁই বাবাকে। আমার কাছে সাঁই বাবাই কৃষ্ণ, কৃষ্ণই সাঁই বাবা। তো রেসিপিটা আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিই। এতক্ষণ তো দেখলেন একটা গোটা আস্ত বড় তাল। সেই তালটিকে ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে প্রথমে কিছুটা পরিমাণ জলে সেই আঁটিগুলোকে ভালো করে কচলে চটকে নিয়েছিলাম, চটকে রসগুলোকে বার করে নিয়েছিলাম। তারপরে ওই নেটের যে ঝুড়িটা রয়েছে, সেই ঝুড়িতে যতটা সম্ভব আমার দ্বারা হয়েছে আমি ঘষে নিয়েছিলাম। ঘষে নেওয়ার পর ওই গামলায় দেখুন 3টি আঁটি রাখা রয়েছে। চাইলে ওখান থেকে আরও রস বের করতে পারতাম, কিন্তু অত সময় ছিল না। রস বের করে ব্যাটার বানিয়ে আবার আমাকে বড়া ভাজতে হবে, অত সময় কোথায়। বাচ্চা দুটো নিচে রয়েছে, হয়তো কান্নাকাটিও শুরু করে দিয়েছে এতক্ষণে, কিন্তু যেহেতু জানে মা উপরে রয়েছে, তাই মনে ওদের সান্ত্বনা রয়েছে। যাই হোক, দেখুন আমি পরিমাণ মতো গুড় আর আটা মিশিয়ে নিচ্ছি। আটা নিয়েছি, কিন্তু রুলি ময়দা না। নরম বড়া করার এটি হচ্ছে প্রথম সূত্র, আটার ব্যবহার। রুলি ময়দা বা চালের গুঁড়ো নয়, আমি আটা ব্যবহার করছি, একেবারে পিওর আটা যাকে বলে, রুটি খাওয়ার আটা। সে পরিমাণ মতো আটা আর গুড় আমি নিয়ে নিয়েছি। আমি প্রথমে অল্প অল্প করে আটা আর গুড় দেব, অল্প অল্প করে, যতটা আমার ঘনত্ব দরকার ততটা বানাবো। প্রথমে বেশি শুকনো করে নিলাম, তারপরে জল মেশাবো। তা করলে কিন্তু হবে না, তা করলে হবে না। আপনি পাতলা থেকে আস্তে আস্তে ঘন করুন, তাহলে দেখবেন মেজারমেন্টটা ঠিক থাকবে। আর যতটা সম্ভব ফ্যাটন দিন, যেন অন্ততপক্ষে আটা গুটি গুটি হয়ে না থাকে। আমার ভালোভাবে আটা মেখে ঢাকা দিয়ে রাখা হয়ে গেল। এবার আমি কাপড়গুলোকে মেলে দেব। প্রচুর কাপড় হয়েছে, বাচ্চারা এখনও বিছানাতে পেচ্ছাপ করে দেয়, তার উপরে বর্ষাকাল। দেখুন বড় বড় দুটো চাদর আমার বিছানাতে পাতা ছিল, দুপুরবেলা পেচ্ছাপ করে দিয়েছে। আমি যেহেতু ঠাকুর ঘরে ছিলাম, ওদেরকে কেউ দেখার নেই। পিয়া আছে, কিন্তু পিয়াকে ওরা পাত্তাই দেয় না, তাই পিয়া থাকা না থাকা বাচ্চাগুলোর কাছে সমান। জামা কাপড় মেলা হয়ে গেল, এবার কতক্ষণে তালটা ভেজে উঠবো বুঝতে পারছি না। খুব ক্লান্ত লাগছে। উপোস না করে থাকলেও প্রায় 4:30টার পর খাওয়া দাওয়া করেছি, আর এমনিতে তো 4:30টার সময় প্রায়ই খাই, কিন্তু আজকে সকালে জলখাবারটাও খাইনি একেবারে। তো দেখুন কতগুলো জামা কাপড়, বাচ্চাদের বাড়িঘর থাকলে যা হয়। দুটো ভালো ভালো চাদর আমাদের ভেজা কাঁচা রয়েছে, এতক্ষণে শুকে যেত, কিন্তু আমি যেহেতু ছাদে কাজ করছিলাম, তাই আজকে জামা কাপড়গুলো মেলতে দেওয়া হয়নি। পিয়াকে আমি বারণ করেছিলাম জামা কাপড়গুলো মেলতে দিতে। তো দেখুন কতগুলো জামা কাপড়, দেখুন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর আমাদের এদিকে কীর্তন হচ্ছে, নিচে আমার বাচ্চাগুলো কাঁদছে। এবার আমি নিচে যাই, অনেকক্ষণ আছি। আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখুন আমার ব্যাটার প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট রেস্টে রাখা হয়েছে। এই রেস্টে রাখা কিন্তু নরম তুলতুলে ও ফুলকো তালের বড়া করার দ্বিতীয় শর্ত। প্রথম শর্ত হচ্ছে আটা, আর দ্বিতীয় শর্ত হচ্ছে যতক্ষণ সম্ভব মিশ্রণটাকে রেস্টে রাখুন, ঢাকা দিয়ে রেখে দিন। এই যে আমার বড়মশাই খিরসা তৈরি করছে, এটা করে আমার খুব উপকার হয়েছে জানেন তো, তা না হলে আজকে রাত্রে প্রায় 1টা বেজে যেত। ঠাকুরকে দেওয়ার জন্য আগে আমি বড় বড় করে কটা ভেজে নিলাম, এই যে সাঁই বাবাকে নিবেদন করে দিলাম। এবার আবার রান্নাঘরে চলে আসলাম, এসে আর একটু বেশি করে ভেজে নিচ্ছি, কারণ বাড়িতে যারা রয়েছে তারা তো একটু মন ভরে পেট ভরেই খাবে, তাই না? তা না হলে বাড়িতে করে কী লাভ হলো, যদি একটু মনটা ভরে নাই খেতে পেলাম তো। আর আমার তালের বড়া খেতে খুব ভালো লাগে, অবশ্য গরমটি ভালো লাগে না, ঠান্ডা ভালো লাগে। একটু বেশি করে ভেজে নিচ্ছি। এবারেরগুলো একটু ছোট ছোট করছি, মানে যা তাল বড়ার সাইজ হয় সকলের বাড়িতেই যা হয়ে থাকে সেই রকমভাবেই আমি আরও 1 ছাক ভেজে নিচ্ছি।
এই যে দেখুন পিয়া খাচ্ছে, টায়রা টিকলি খাচ্ছে, টায়রা টিকলির বাবা ঠাকুরদাদা সবাই খাচ্ছে। বেশি হয়নি, কড়াইয়ে রয়েছে, ব্যাটার রয়েছে, কিছুটা পরিমাণে হাঁড়িতে রয়েছে। টায়রা টিকলি চলে এসেছে রান্নাঘরে ওরাও বড়া করবে। তালের বড়া করতে তো প্রথমবার দেখছে, তাই এদের আগ্রহের সীমা নেই। একটা বড়া একটু বেড়ালের মতো হয়েছিল, লম্বা লম্বা দুটো কানের মতো। সে নিয়ে টিকলির কি কাণ্ড, কি মাতামাতি। দেখুন এই হচ্ছে সেই বড়াটি। ওটা নিয়ে দেখাচ্ছে যে মা বিড়াল বানিয়েছে, এবং বলছেও আপনাদেরকে, এই যে দেখুন বেড়ালের মতো। তো যাই হোক, এই নিয়ে আমি এইরকমভাবেই ওদেরকে নিয়েই বড়াটি ভাজলাম। বড়া ভাজতে ভাজতে প্রায় রাত্রি 10:30 বেজে গেছিলো। উপর থেকে নেমে দেখছি আমার হাজব্যান্ড ক্ষীর বানিয়ে রেখেছে। ক্ষীরটা বানিয়ে রেখেছিল বলে আমার অতটা চাপ হয়নি, তা না হলে রান্না করতে করতে প্রায় 1টা বেজে যেত। আজকে আমাদের মেনুতে ছিল তালের বড়া, লুচি, আলুর দম, ক্ষীর। তো ক্ষীরটা যেহেতু বানিয়ে রেখেছিল আর লুচিটা বিকেলে রান্নার মাসি করে গেছিলো, তাই আমি রাতে তালের বড়া আর আলুর দমটা টায়রা টিকলিকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে করে ফেলেছি। বাচ্চা ভয় লাগে, উনুনের কাছে থাকে, কিন্তু ওরা তো আর বোঝে না, ওখানে গিয়েই মাতামাতি লাফালাফি। এই যে দেখুন কিছু পরিমাণ বড়া আমি তুলে রেখেছি জেঠিমাকে দেব বলে, আমার জেঠি শাশুড়িকে, ওনাকে দেব বলে। এই যে একা খাইনি, কিন্তু জেঠিমাকে দিয়েছি, কিছুটা আমার বাবার বাড়িতে পাঠাবো, কিছুটা আমাদের বাড়িতে মিস্ত্রি রয়েছে তাদেরকে দেব, কিছুটা কাজের মাসিদেরকে দেব। তারপরে আমরা বাড়িতে তো সবাই মিলে আছি, সবাই মিলে খাবো। দেখুন কত নরম তুলতুলে হয়েছে বড়াটা, দেখছেন তো? গরম, আমি ধরতে পারছি না, কিন্তু প্রচণ্ড ছ্যাঁকা লাগছে হাতে, তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড আমার ছ্যাঁকা লেগেছিল। নরম তুলতুলে বড়া করার দুটো শর্ত মনে থাকবে তো, এক হচ্ছে আটা, এক হচ্ছে রেস্টে রাখা, যতটা সম্ভব রেস্টে রাখা। এতক্ষণ তো টায়রা উঠেছিল, এবার উঠলো টিকলি। টায়রা ভয়েস দেওয়ার সময় সমস্যা সৃষ্টি করলো, এবার করছে টিকলি। এই যে এদিকে দেখুন খিরসা, টায়রা টিকলির জন্য দুধ, কড়াইয়ে টমেটো ভাজা হচ্ছে আলুর দমের জন্য, প্রেসারে আলু সিদ্ধ রয়েছে। কি হচ্ছে মামা? শেষ ছাকের বড়াগুলো বড় বড় করেছি, আর ধৈর্যতে কুলোচ্ছিল না, আর বড় বড় বড়াগুলো নিজের জন্যই রেখে দেব। এই যে আমার তরকারি, বড় বড় বড়া যাকে দেব সেই খাবে আর নিন্দে করবে, তাই ওগুলো আমার জন্যই থাক। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার আসবো আগামীকাল।